বিমল কাকা কালকে ঘাটে বলছিল বাজারে নাকি এখন ডিমওয়ালা বড় ইলিশের দারুণ চাহিদা। তোমার এই কুটিল বুদ্ধির জন্যই গ্রামের মানুষ তোমাকে একটু এড়িয়ে চলে, কিন্তু মনের দিক থেকে তুমি আসলে খুব খারাপ মানুষ নও। তবে কেন এমন করো? মনে হচ্ছে আজকে আমার দীর্ঘ পরিশ্রম সার্থক হলো। টানা 3 দিনের বৃষ্টিতে চারপাশ ভেসে গেল, অথচ আমাদের কপালে লিখন দেখো, হাঁড়িটা এখনো শূন্য পড়ে আছে। একটা ছোট চুনোপুঁটিও জালে উঠছে না। এই উত্তাল নদী তো আমাদের অন্নদাতা। আজ না হয় সে আমাদের পরীক্ষা নিচ্ছে। তুমি ধৈর্য ধরে জালটা ফেলো, কাল নিশ্চয়ই আমাদের জালে রূপলি ইলিশের মেলা হবে। আজকে যদি বড় কোনো মাছ না পাই তবে কালকে লতা বৌদির কাছ থেকে চাল ধার করতে হবে। মাছ বিক্রি করেই তো বাজার করতে হয়। গাঙের জল যখন এত ঘোলা হয়েছে তখন বড় মাছেরা নিশ্চয়ই জলের ওপর উঠে আসবে। তুমি আরেকবার জোরসে টান দিয়ে জালটা নদীর মাঝ বরাবর ছুড়ে দাও দেখি। বিমল কাকা কালকে ঘাটে বলছিল বাজারে নাকি এখন ডিমওয়ালা বড় ইলিশের দারুণ চাহিদা। যদি তেমন একটা মাছও আজকে আমাদের ভাগ্যচক্রে আটকে যায় তবে সপ্তাহের সব দেনা এক ঝটকায় শোধ হয়ে যাবে। তুমি শুধু ঈশ্বরের নাম স্মরণ করে জালটা নদীর ওই গভীরে বাগটার দিকে ফেলে অপেক্ষা করো। নদী আমাদের কখনো পুরো খালি হাতে ফেরায়নি, আজ হয়তো একটু বেশি পরীক্ষা নিচ্ছে। তুমি শান্ত হয়ে আরেকবার জালটা গুটিয়ে ভালো করে মাঝ নদীতে ফেলো। তুমি শক্ত করে নৌকার হালটা ধরো সুজাতা। আমি ওপরওয়ালার নাম নিয়ে এই ডিমওয়ালা বড় ইলিশের আশায় শেষবারের মতো জালের দড়িটা নদীর বুকে ছুঁড়ে দিচ্ছি। যা কপালে আছে তাই ঘটবে। এই আষাঢ়ে টানা বৃষ্টি আর থামার নামগন্ধ নিচ্ছে না আরতে। সকাল থেকে গুদামে বসে বসে চালের দিয়ে বৃষ্টির টুপটাপ শব্দ শুনছি। আড়তে মাছের আমদানি একেবারে থমকে গেছে। দূর দূরান্ত থেকে কোনো পাইকারি আসতে পারছে না। এভাবে চললে আমার এই মাছের ব্যবসাটাই এবার লাটে উঠবে দেখছি। তুমি এখানে বসে নিজের ব্যবসার লোকজনের হিসেব দেখছো, আর ওদিকে গ্রামের পর গ্রাম 5টা ঘরের উনুনে আজ 2 দিন ধরে আগুন জ্বলেনি, সেই খবর কি একবারও রেখেছো? লতা একটু আগে এসে কাঁদো কাঁদো মুখে বলছিল অনিমেষের ঘরের হাঁড়িটা নাকি পুরো খালি পড়ে আছে। দীপার ছোট বাচ্চাটাও কালকে রাত থেকে শুধু একটু ফেনা ভাতের জন্য কান্নাকাটি করছে। গ্রামের অনাহারে থাকা মানুষদের কথা শুনলে বুকের ভেতরটা খচখচ করে ওঠে। কিন্তু আমি একলা মানুষ, এই আড়তে সামান্য পুঁজি নিয়ে কতজনকে আর অন্ন দেব বলো? তুমি একা কেন হতে যাবে? ঈশ্বর তোমাকে গ্রামের 10টা মানুষের চেয়ে সামর্থ্য একটু বেশি দিয়েছেন তুই বিপদের দিনে সবার পাশে থাকার জন্য। তপনের মতো লোভী মানুষও আজ টাকার অভাবে চাল কিনতে পারছে না। গ্রামের মানুষের